আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের মিষ্টি দুধ পিঠে রেসিপি দেখাবো, যেটা বানাতে কোনো রকম আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো কিচ্ছু লাগবে না। বাড়িতে শুধু আপনাদের একটু দুধ, খেজুর গুড় আর একটা সিক্রেট উপকরণ থাকলে আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, নরম তুলতুলে। তাহলে আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকুন। তাহলে এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে একটা দুধের ক্ষীর বা এখানে পুর তৈরি করব, কিন্তু ক্ষীরটা একটু অন্যরকমভাবে করব। তার জন্য দেখুন 500 ml দুধ আমি একটা কড়াতে ভালো করে ফুটতে দিয়ে দিলাম। আর এখানে 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল, এটাকে আমি 15 থেকে 20 মিনিট জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি, মোটামুটি ভিজেও গেছে। এবারে এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। তবে এটাকে খুব টাইট করে নয়, এটা চালটা দিয়ে দেওয়ার পর এতে একটু অল্প করে জল দিয়ে ভালো করে লিকুইডভাবে পেস্টটা তৈরি করতে দিয়ে দিচ্ছি। আর এটা যতক্ষণ পেস্টটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি দুধটাকে একটু লো ফ্লেমে ভালো করে ফোটাবো। আর এখানে দুটো ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এবারে দুধটা আমি কতক্ষণ ফুটিয়ে মারবো সেটা আমি বলে দিচ্ছি। তার আগে দেখুন এখানে যে চালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখুন লিকুইডভাবে হয়েছে একদম দুধের মতো। এবারে দেখুন এই দুধটাকে সাধারণত 500 ml দুধটা 250 মতো হয়ে যাবে। সেই অবস্থায় এখানে মিষ্টির জন্য এখানে আমি নলেন গুড়ের পাটালি ব্যবহার করেছি 150 গ্রামের মতো, মানে 1 কাপের মতো। তো এখানে আপনারা চাইলে পাটালির পরিবর্তে চিনিও দিতে পারেন, বা লিকুইড যে খেজুর গুড় হয় সেটাও দিতে পারেন। আমি এখানে খেজুর গুড়ের পাটালিটাই দিলাম। তো এখানে দেখুন এই পাটালিটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি এখানে যে চালের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটাও এতে দিয়ে দিলাম। তবে এতে চালের পেস্টটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এটা নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় চালটা বসে যেতে পারে। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কী হবে, টেস্টটা আরও ভালো আসবে, সেজন্য এখানে দিলাম। এবারে এই গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট যদি আপনারা এইভাবে নাড়েন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ক্ষীরটা রেডি হয়ে যাবে। তবে এই ক্ষীরটাকে খুব বেশি টাইট করার কোনো প্রয়োজন নেই, একটু মোটামুটি মিডিয়ামভাবে তৈরি করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। যখন আপনারা বুঝতে পারবেন যে খুন্তিতে এইভাবে আটকে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে এই ক্ষীরটা একদম পারফেক্ট রেডি। এটাকে খুব বেশি টাইট করার কোনো প্রয়োজন নেই। এরকম হয়ে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা বাটিতে এটাকে আমি তুলে নিচ্ছি, কারণ ক্ষীরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু ক্ষীরটা পুরটা দেওয়া যাবে না, সেজন্য এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিলাম। আর ততক্ষণে দেখুন আমি এখানে আরেকটা মালাই তৈরি করব। সেটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে 500 গ্রাম লিকুইড দুধ ব্যবহার করেছি। তবে এখানে মালাইটা আপনারা লিকুইড দুধের পরিবর্তে শুধুমাত্র পাউডার দুধ দিয়েও করতে পারেন। এখানে সাধারণত 500 ml লিকুইড দুধে আমি দুটো ছোটো এলাচ দিলাম ফ্লেভারের জন্য। আর এই দুধটাকে সাধারণত 500 ml দুধটা 250 ml এসে গেলেই এটাকে গ্যাসটা অফ করে দিতে হবে। আর এইরকম গাঢ় হয়ে যাবে, খুব বেশি গাঢ় করার কোনো প্রয়োজন নেই, এরকমভাবে করলেই হবে। দিয়ে এটাকে আমি একটা বাটিতে নিয়ে রেখে দিলাম। এটা কতটা গরম বা ঠান্ডা রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আর তার আগে দেখুন এখানে যে সিক্রেট উপকরণ আমি আপনাদেরকে বলেছিলাম, এটা কিছুই নয়, শুধুমাত্র পাউরুটি নিয়েছি, যেটা স্লাইস পাউরুটি হয়। সাধারণত এখানে 20 টাকা দামের একটা পাউরুটি নিয়েছি 12 পিসের মতো। এই পাউরুটিটাকে প্রথমে সাইড দিয়ে এই যে চারিদিকে যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, ছুরি করে খুব ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পিঠের শেপটা ভালো আসবে। তো এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটাই আমি এভাবে কেটে বাদ দিয়ে দেবো। তো এবারে দেখুন খুব সুন্দরভাবে পাউরুটির থেকে এই সাইডের অংশগুলো বাদ হয়ে গেছে। আর এই যে মিডিলের অংশটা, এটাকে কিন্তু প্রথমে এইভাবে বেলুনে করে একটু ভালো করে বেলে নিতে হবে, কারণ যেহেতু এর মধ্যে আমরা পুরটা ব্যবহার করব, এজন্য বেলে না নিলে এটা পুরটা দিতে আপনাদের অসুবিধা হবে বা মুড়তে কোনো সমস্যা হতে পারে। এজন্য এইভাবে একটু বেলে নেবেন। তবে বেলার অংশটায় আপনারা খুব বেশি চাপ দেবেন না, মোটামুটি এটাকে একদিকে বেলে আরেক দিকটা একটু বেলে নিলেই এটা পারফেক্ট রেডি হয়ে যাবে। এবারে দেখুন সবগুলো আমি একই রকমভাবে বেলে নিয়েছি। তারপরে দেখুন এখানে যে ক্ষীরটা তৈরি করেছি, সেই ক্ষীরটাও কিন্তু এখানে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় আমি এটা খুব ভালো করে একটু নেড়ে দিলাম। তারপরে দেখুন এখানে একটা পাউরুটির পিস আমি এখানে নিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে অল্প করে একটু ক্ষীর চামচে করে লাগিয়ে দিলাম। খুব বেশি ক্ষীর এখানে দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। তবে খুব বেশি দিলে কী হবে, এটা বেশি মোটা হয়ে যাবে বা খুলে যাওয়ার চান্স থাকে। এজন্য অল্প করে দিয়ে সাইডের অংশটা একটু জল দিয়ে এভাবে একটু টিচ করে দেবেন। দেওয়ার পর একটা বাটি, ধারালো বাটি নেবেন, যে সাইডের অংশটা যেন কাটা যায় সেরকম বাটি দিয়ে এই অংশটা দিয়ে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, এর শেপটা খুব সুন্দরভাবে আসবে। তো আরেকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই একই রকম পদ্ধতিতে।
তবে এখানে খুব বেশি পরিমাণ যদি আপনারা পুর ব্যবহার করেন কোনো অসুবিধা নেই, এটা একটু মোটা টাইপের হয়ে যাবে, তবে অল্প করে দিলে শেপটাও ভালো আসবে। দিয়ে এইভাবে বাটি করে যখন কাটবেন সাইডের অংশটা, দেখবেন খুব সুন্দরভাবে যেন ছাঁটগুলো বাদ হয়ে যায়, তাহলে দেখতেও ভালো লাগবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পিঠেকে আমি রেডি করে নিলাম। করে নেওয়ার পর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। যে প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যেই, দেওয়ার পরে যে দুধটা, যে মালাইটা সেটা দেব, সেটা কিন্তু খুব ঠান্ডা করলেও হবে না, আবার খুব বেশি গরমও না, একদম মিডিয়াম গরম, যেমন আঙুল ডুবিয়ে ধরতে পারবেন, যেমন দই বসানো হয় সেরকম হাত ছোঁয়া গরম অবস্থায় এসে গেলে এই মালাইটা অল্প অল্প করে নিয়ে এই পিঠের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে সাধারণত 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, তাহলেই দেখবেন যে দুধটা খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠের মধ্যে একদম চলে গেছে। তবে এই দুধটাকে খুব বেশি পাতলা করে নিলে কি হয়, এই পিঠেটা খুব বেশি নরম হয়ে যায়। সেজন্য দুধটাকে একটু খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নেবেন, তাহলেই কিন্তু দুধের কোয়ালিটিও ভালো আসবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এবারে দেখুন কিছু পেস্তা দিয়ে ওপর থেকে কিছু ডেকোরেশন করে নিলাম। করে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এইটা এখনও মোটামুটি একটু গরমই আছে, তো এই অবস্থায় কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে দেখলেন তো কত সহজে কিন্তু এই পিঠেটা বানানো যায় বাড়িতে। খুবই সুস্বাদু একটা পিঠে, আপনারা এটা বানিয়ে দেখতে পারেন কেমন হয়। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি বা পিঠে রেসিপি নিয়ে। নমস্কার।